ইন্ডিয়া চিন্তা করছে আমরা এদেরকে ঘায়েল করতে হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ঘায়েল করতে হবে। তাই তারা প্রথম কাজ করেছে 12টি ডিস্ট্রিক্টের ফসলগুলোকে সব মাটির তলে মিশিয়ে দিল। অনেক বুদ্ধিজীবী ভারত প্রেমিক যারা আছেন তারা বলবে না, ওভারলোড হয়ে গেছে তাই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। ওভারলোড কি একদিনে হয়? আমরা বাল্যকালে খেলতাম তো বাদ দিতাম, ছোট ছোট ডাঁড়া দিয়ে বাদ দিতাম, কিছুক্ষণ ধরে রাখতে পারতাম, পরে দেখছি ধীরে ধীরে বাঁধতেছে, এখান থেকে পানি বের হতে লাগলো, ফের ওখানে মাটি দিতাম, দিতে দিতে যখন বেশি ওভারলোড হয় বলছে আরও বাদ দে, একবারই ছাড়বো দেখতে মজা লাগবে, একবারই ছাড়বো দেখতে মজা লাগবে, এই জন্য আরও বাদ দিতাম, দিতে 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 যখন দেখছি থামতে পারলাম না তখন একসাথে দিলাম ছেড়া, মজার জন্য। তারা আমাদের সাথে মজা করেছে, মজা। তারা আগে থেকেই বর্ষাকাল একটা বাঁধ ছেড়ে দিতে পারত, ধীরে ধীরে পানিটা চলে যাক, ওভারলোড হচ্ছে, বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে আবহাওয়া দপ্তর তাদের সতর্কবাণী জানাচ্ছে কোনো সন্দেহ ছাড়া, কিন্তু তারা এটা করে নাই। অথবা এতটুকু করতে পারত, আমাদের পানি ওভারলোড হতে যাচ্ছে, সুতরাং আমরা ধরে রাখতে পারবো না, আমাদের প্রতিবেশী আপনারা একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কিন্তু তারা এটাও বলে নাই। হঠাৎ কখন কি করে এটা তারাই জানে। তাদের একটাই, মাঝে মাঝে এভাবে করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আমরা মাটির সাথে মিশিয়ে দিই। কিন্তু জনগণের যদি ইউনিটি থাকে, জনগণের যদি ভালোবাসা মহাব্বত থাকে, সততা থাকে, দুর্নীতি মুক্ত থাকে, তাহলে পারে 12টি ডিস্ট্রিক্টে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো ব্যাপার না, এটা পূরণ করা খুব সহজ। অনেকে টাকা রাখার জায়গা ব্যাংকে নাই, তখন বাড়িতে রেখেছে, বালিশে রেখেছে, তোষক বানিয়েছে, সোফা বানিয়েছে। এই টাকাগুলো এখানে ফেলে না রেখে গরিব দুঃখীর পাশে বন্টন করলেই হয়। কিন্তু দুর্নীতিবাজ যারা, এদের কত টাকার দরকার এরা আল্লাহ ভালো জানে। যাক ভাইয়েরা, ফিরআউন চক্রান্ত করেছিল মুসলমানকে আপনার নির্মূল করে ফেলবে, জুলুম অত্যাচারের আপনার রুয়াল চালিয়েছে তাদের উপরে, কিন্তু দমাইতে পারে নাই, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওয়ালাম তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের চক্রান্তর কারণে আপনি দুর্বল হয়েন না, কারণ তারা চক্রান্ত করবে কিন্তু আপনাকে নির্মূল করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন।